আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদুল আজহার। সবার ঈদ ভালো কাটুক, সবাই আনন্দে থাকুন, সেই কামনা করে আজকে শুরু করছি। যেহেতু খেলা নিয়ে কথা হয়। আপনারা জানেন 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এশিয়ান বাছাই পর্বে। আর আজকে শুরু করছি ক্রিকেট নিয়ে। গতকালকে ঈদের দিন ছিল, আজ ঈদের দ্বিতীয় দিন। আজকে এবং কালকে দুদিনই কোরবানি হবে। সবাই আপনাদের আশেপাশে পরিষ্কার রাখাটা স্বাস্থ্যের জন্য ভালো। যারা আপনারা কোরবানি দিয়েছেন এবং কোরবানি মাংস খাচ্ছেন, খুব সাবধানে খাবেন। হঠাৎ করে অতিরিক্ত খাওয়ার পরে অনেক সময় অনেক রোগের সমস্যা হতে পারে। জিম এবং যারা ট্রেনার আছে তাদের সাথে কথা বলে আপনাদের জন্য একটা কন্টেন্ট নিয়ে আসবো খুবই দ্রুত। আজকে শুরু করছি এমন একজন মানুষকে নিয়ে, বাংলাদেশের হয়ে যায় সেলিব্রিটি, হচ্ছে বিখ্যাত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা। উনিও ওয়ার্ল্ড সেলিব্রিটি। তো সেলিব্রিটিটা বলতে গিয়ে কয়েকটা রেফারেন্স টানতে হলো। যে বিষয়টা নিয়ে কথা বলছি, তিনি হচ্ছেন খুবই একজন গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যাকে বলতে হয় বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন, যার নেতৃত্বে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলে এবং তিনি বর্তমানে ক্রিকেট বোর্ডের সভাপতি। তার কিছু জানা অজানার কথা আপনারা অনেক ইন্টারভিউতে তার কথা শুনেছেন, হয়তো যারা শুনেন নাই তারা, অথবা নতুন কিছু আসতে পারে, তার বিষয়ে কথা বলবো। তার একটা ইন্টারভিউতে কিন্তু কিছু তথ্য দিয়েছিল, সেটাও আমরা এটার মধ্যে নিয়ে আসব। তার ওয়াইফ, তিনি একজন আইটি ডিপার্টমেন্টে আছেন। তার দুই ছেলে, নাবিল, মাহাদি। তিনি অস্ট্রেলিয়ায় থাকেন, তিনি ঢাকার ছেলে। তিনি ঢাকাকে মিস করেন, বাংলাদেশকে মিস করেন, ঢাকা ভাষাটাকে মিস করেন। তিনি অনেক সুন্দর সুন্দর প্রশ্নের উত্তরগুলো দিয়েছে সুন্দর করে। আসলে একজন জ্ঞানী, একজন মেধাবী, একজন ভালো মানুষের উত্তরগুলো অন্যরকম। আমরা অনেক সময় আমরা পাম দিলে ফুলে যাই বলে আমরা পাম দিলে এটা করি না, কিন্তু আসলে সামনে প্রশংসা এবং বড় করে বললে এটা খুব ভালো লাগে আমাদের। এটাই বড় সমস্যা, তখন আমিটা আর থাকি না। তো তার মা চেয়েছিল আমিনুল ইসলাম বুলবুল তিনি একজন লয়ার হবেন। তার একটা স্বপ্ন ছিল তিনি ক্রিকেট আসার আগে ক্রিকেটে তিনি চেয়েছিলেন ফুটবলার হতে, কিন্তু অনেক ম্যাচ খেলেছেন, গোলও করেছেন, লিগও খেলেছেন। তাকে তখনকার কোচ রহিম স্যার, তিনি নাকি বলেছিলেন তুমি খুব ভালো 19 তরুণদের মধ্যে ভালো খেলোয়াড় হবেন। এবং তিনি বেশি সময় ওয়াইফের সাথে তার সম্পর্ক ছিল 5 বছর, তারপর 27 বছর তার সংসার জীবন চলছে। তার দুটি ছেলে নাবিল এবং মাহাদি, তারা একটা পুরা টিম। যখন বাসায় তারা দুইজন ব্যাটসম্যান থাকে, একজন বল করে আরেকজন, মানে এই ধরনের একটা অন্যরকম ক্রিকেট পরিবার যাকে বলা হয়। তার মধ্যে অনেক কিছুই, তিনি খুবই নাকি তিনি ঘুরতে পছন্দ করতেন না, তিনি একটু আত্মকেন্দ্রিক মানুষ। আপনারা আসলে দেখে থাকবেন, সে খুবই ইন্টারভিউতে খুব কম আসে। তাকে আমি একটা প্রশ্ন করেছিল
রিভিউ ব্যাপারটা তো জানেন, যখন কোনো কারণে আউট হয়ে যায় রিভিউ নেই অপশন থাকে, তাকে বলা হয়েছিল আপনাকে যদি একটা রিভিউ দেওয়া হয় আপনি কি করবেন। তিনি বলছিলেন যে আমি ফুটবল এবং লয়ার হলে কি করতাম, আমি এটা খুব জানার ইচ্ছা ছিল এটার ব্যাপারে। তিনি ফুটবলার হতে চেয়েছিলেন গ্যান্ডারিয়া থাকার অবস্থায়। তখনকার জনপ্রিয় ফুটবলার গত বাফুফের সভাপতি সালাউদ্দিন, ফুটবলার সালাউদ্দিন ভাইয়ের কে উনি অনুসরণ করতেন, তার জনপ্রিয়তা। তো এইগুলো আপনারা শুনবেন, কারণ আসলে ফুটবলের সুদিন ফিরছে, তো ফুটবলের ব্যাপারে অনেকগুলো বিষয় আসবে, আমিও আপনাদের সাথে শেয়ার করবো এইসব বিষয়গুলো। আর আপনাদের কি বলবো, আপনারা যারা আমার এই কন্টেন্টটা দেখছেন, আপনারা শেয়ার, লাইক, কমেন্ট করে আপনারা উৎসাহ দিলে আমি আসলে আরো গুছানোর কাজ করার চিন্তা করব, সাহস পাবো। আর এটা তো টাকা পয়সা লাগে না, এটা হচ্ছে আন্তরিকতার ব্যাপার, বড় মনের পরিচয়ের ব্যাপার। কারণ একটা ভালো জিনিস আমি আমার 56টা জেলায় ঘোরার অভিজ্ঞতা এগুলো শেয়ার করব। আজকে খুব মিস করছি আমার চাচাতো ভাই, আমার খুব কাছের, যার সাথে একসাথে বড় হয়েছি, আর্যের কথা মনে পড়ছে। এবং মনে পড়ছে আমার অনেক খেলার সাথী, এবং মনে পড়ছে আজকে অনেকের সাথে দেখা হয়েছে আমার জীবনে, সবচেয়ে যাদেরকে মিস করি। আমার এক সিলেটের মামা আছেন, তিনি চলে গেছেন। খুব ইচ্ছা ছিল যে এবার কোরবানিটা তার সাথে করব। আমার মামা আছে, চাচারা আছে, চাচাতো ভাই বোন আছে, সবাইকে আমি মিস করি। তো এই মিসের ব্যাপারটাও কিন্তু ওটা আসছে, এটার একটু সংক্ষিপ্ত আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই বিষয়গুলো, উনি এইগুলো মিস করেন। তিনি একটা চমকপ্রদ একটা প্রশ্ন তিনি এবং নিয়ে আসছেন, এটা আমাদের সারা বাংলাদেশে, এখানে আমি কখনোই এই প্রশ্নটার উত্তরটা পাইনি। উনি উনিও অনেকদিন ধরে মনে হয় এটা মনের মধ্যে পোষণ করেছে এবং নিজে এটাকে আলাদাই করেছে। সেটা হচ্ছে পৃথিবীতে ভাষাগতভাবে তুইটা, তুই শব্দটা কিন্তু পৃথিবীর কোথাও নাই। এই তুই খুব আদরের একটা নাম, তুই খুব আপন একটা নাম। আমাদের বাঙালি যারা আছে তুইটা বিশ্লেষণ করি আমরা দেখভাবে, কিন্তু সারা ওয়ার্ল্ডে আপনি ইংরেজিতে আপনি তুই না, তুমি ব্যাপারটা আছে। তুই ব্যাপারটা শুধু বাংলাদেশের আমাদের মধ্যে আছে, তুই ব্যাপারটা এটা আমাদের একটা নিজস্ব কালচার, এটা আমাদের একটা সম্পদ। এই তুই সম্পদ, এই তুই শব্দটা খুবই, যেমন আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, আমাকে যারা ভালোবাসতো, যারা তুই সম্বোধন করতো, যেমন আমার এক স্যার ছিল, আমাদের সব স্টুডেন্টদেরকে বলতো এই তুই এটা করবি। তখন আমার একটা মনে হচ্ছে যে এই তুইটা খুবই আপন একটা জায়গা। তো ঈদের মধ্যে আমিও শেয়ার করছি আপনাদের সাথে, যাদের সাথে আমার দেখা হয় না অনেক দিন, অনেক বছর, তারাও শুনে থাকলে আপনারা ওইটা লাইক কমেন্ট দিয়ে সাড়া দেবেন যে কথাগুলো স্মৃতি মনে পড়েছে। আমার সেই চাচাতো ভাইটা, উনি গত হয়েছেন খুবই অল্প বয়সে। আর্য, তোকে অনেক মিস করি, তুই যেখানে থাকিস ভালো থাকিস। তার সন্তান রেখে গেছেন। তো সে খুবই দীর্ঘদেহী একজন মানুষ ছিল, ফুটবলার, ক্রিকেট এগুলো খেলা নিয়ে ব্যস্ত থাকতো। তার যে মন মানুষটা, একটা বড় একটা মন ছিল। তো আমিও এরকম একজন মানুষ পেয়েছিলাম। তো বুলবুল ভাইয়ের কথা, তিনি তুই শব্দটাকে খুব মিস করে এবং তিনি আলাদা করেছেন। তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন, স্বপ্ন ছিল না, কিন্তু তিনি ক্রিকেটার হওয়ার পরে, ক্রিকেটার হয়ে তিনি অনেক কিছু পেয়েছেন, জজ, খ্যাতি। কিন্তু তার ওয়াইফ কিন্তু এটা, তার ওয়াইফের অনেক বিষয়গুলো ওয়াইফকে কৃতিত্ব দেন। আজকে গুছানো আমিনুল ইসলাম বুলবুল ভাইকে নাকি আমাদের ভাবি, উনি নাকি
এই পর্যন্ত নিয়ে এসেছেন। উন্নতি বলতে গুছানো। আমিনুল ইসলাম বুলবুল ভাই ইতিহাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যেটা কোনো সময় ক্রিকেট প্রেসিডেন্ট হওয়ার পরে এত প্রেজেন্টেশন কেউ দেয়নি, বুলবুল ভাই তিনি দিয়েছেন। এটা একটা চমক। এরপরে আছে এই বুলবুল ভাই, তিনি সময় কাটিয়েছেন আকরাম ভাইয়ের সাথে। আকরাম ভাই নাকি অনেক গোছানো, অনেক, যখন যে রুম একসাথে শেয়ার করতেন তিনি অগোছালো থাকতেন, আকরাম ভাই অনেক গুছিয়ে রাখত। আকরাম খান এবং বুলবুল ভাই, এই দুইজন বুলবুল ভাই, ওনাদের যে সম্পর্কটা, আমরাও একটা সময় জাতীয় দলে মিস করতাম। আকরাম ভাই আউট হয়ে গেছে, বুলবুল ভাই আছে, বুলবুল ভাই আউট হয়ে গেছে, আকরাম ভাই আছে। এই যে তাদের যে একটা বন্ধন আমরা হয়তো দেখতে পাবো, ক্রিকেটের উন্নতির জন্য তাদের খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। যারা আছেন এখনো আমরা দেশটা নিয়ে ভাবি, আমরা কেউ থাকছি না। ইতিহাসে পাতায় কিন্তু থেকে যাবে, আজকের দিনটা আর পাবো না। আজকে আপনাদের সাথে যে কথা বলছি, আমি যে আগামীকাল বাঁচবো শিওর নাই। অতএব আমিও আমার প্রাণ খুলে কথা বলি। ওনারকে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনি যখন বোর্ড সভাপতি হয়েছেন, তো আপনার সহকর্মী যারা আপনার নেতৃত্বে খেলেছেন অথবা আপনি খেলেছেন যাদের নেতৃত্বে, তারা এখন তো আপনাকে, আপনি যেহেতু বোর্ড সভাপতি, আপনাকে আমি চাই না, আমি চাইবো ইতস্তত না করে আমি আগের যে আমিনুল ইসলাম বুলবুল, আমি যাদের ভাই ছিলাম, যেমন ছিলাম, আমি এমন থাকতে পছন্দ করব। আমি এটা কখনোই এই বিষয়টা মাথায় নিতে চাই না, আর নেওয়া উচিত। উনি ওনাকে আরো প্রশ্ন করা হয়েছিল, স্বামী তো সুন্দর করে, খুবই হাস্যোজ্জ্বল একজন ভদ্র মানুষ, উনি প্রশ্ন, পেশাদার একজন উপস্থাপক এই স্বামী, তিনি খুঁটিনাটি করে উনি, আর বুলবুল ভাইকে রিয়াসাদ আজিম, সেও কিন্তু সুন্দরভাবে কাজ করেছে। আসলে উপস্থাপকরা খুঁটিনাটি করে গুছানো একটা ইন্টারভিউ নিয়ে থাকে এবং তাদের একটা সিস্টেম থাকে, তো তারা এটা নিয়েছিল। আরেকটা জিনিস প্রশ্ন করেছিল বুলবুল ভাইকে, যে আপনি তো আইসিসিতে জব করেন, কখনো এই বিষয়টা আছে যে আমাদের যে ট্রেডিশন, সেটা হচ্ছে আমি অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান, আমি 145 রান করেছি, আমার এই অর্জন আছে, আমি বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলাম। এটা ওরে বলে, কইটা বলি না, লজ্জা লাগে। কারণ হচ্ছে আপনি কি করেছেন সেটা রিপিট করাটা, কারণ উনি আসলে যদিও অগোছালো ছিল, উনি কিন্তু ভালো জিনিসগুলোকে নিয়েছে ওনার মধ্যে। এই পর্যন্ত উনি কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডে কখনোই ছিলেন না, বলতে পারেন উনি তো দেশে ছিলেন না, উনি সবকিছুই সম্বন্ধেই তার ধারণা আছে। তিনি যে ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন, উনি কিন্তু প্রস্তুত হয়ে আসে নাই, উনি পাঞ্জাবি নাকি নিয়ে আসে নাই, উনি শার্ট ছিল, উনি একদম সাদামাটা, উনি খুব হাঁটে চড়া করেন। ঢাকা শহরে এই জ্যামের মধ্যে তিনি হেঁটে বেশি অভ্যস্ত। একজন গুণী মানুষের, একজন যত বড় হয় সে তত সাধারণ হয়। আপনারা দেখবেন আশেপাশে পুষ্পাস গাড়ি ঘোড়া নিয়ে, তার মধ্যে তার একটা আতঙ্ক, মানে এটা কি ধরনের প্রেশার নিজেই নিয়ে নেই, মনে হয় যে আমি অনেক কিছু হয়ে গেছি। এই বিষয়টাই আমাদের বড় বড় জ্ঞানী গুণীদের জীবনী পড়তে হবে, বই পড়তে হবে, এগুলোর পরে জানতে হবে তারা বড় হয়েছে কি কি গুলো। আজকে যে যুগ আসছে, বিপজ্জনক যুগ। আজকে আপনি টাকার জন্য ইউটিউবে যা ইচ্ছা তাই করে ভিউয়ের জন্য টাকা কামাবেন, সেই কথা আপনার জানেও না, যে এটা সিস্টেমটাও জানে না, কিন্তু আপনি ইতিমধ্যে সবকিছু করে দিচ্ছেন। এটা একটা সময় যেন ইতিহাস হয়ে থাকবে, মানুষ সমালোচনা করবে, সেটা কিন্তু আমরা দেখছি না। আমরা এই জায়গাতে কিন্তু বেরিয়ে আসতে হবে।
আপনার আজকের অবস্থান কালকে কি হবে, এটা অহংকারী বিষয় না। আপনাকে যেন মানুষ অনুসরণ করে, আমরা কর্মে যেন থাকি, কর্মে আমাদের এই কর্ম যেন ভবিষ্যৎ প্রজন্ম অনুসরণ করে। তাহলে কি করতে হবে? ভালো কর্ম করতে হবে, সৃষ্টিশীল কাজ করতে হবে। তো আজকে ভিডিওটি বড় হয়ে যায়, কারণ আমি স্ক্রিপ্টিং এর ভাবে যদি এটা করতাম তাহলে এটা তো। আমন্ত্রণ জানাচ্ছি ফুটবলের পরে সামনে এই তো সিঙ্গাপুর চলে এসেছে, তো আমন্ত্রণ জানাচ্ছি। আমি থাকছি মাহফুজুর রশিদ সেগুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি ইসলাম বুলবুল ভাইয়ের কথা বললাম। উনি একজন, ওনার পরিচয়টা উনি আরো ব্যাখ্যা করেছেন, প্রশ্নগুলো এমন ভাবে করেছেন। ওনার ওয়াইফ, উনি বেশিরভাগই সময় উনি বাইরে কাটিয়েছেন। উনি ওয়াইফকে কখনো স্বামী অথবা বন্ধুর মতন, ওনার ওয়াইফকেও আমরা সেলুট দিতে হয়, কারণ ওনার সহযোগিতায়। কারণ আপনারা দেখেন আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে এবং প্রথম আলোর অনুষ্ঠানে একজনকে, আবুল হায়াত স্যার, উনি আজকের এই অবস্থানের জন্য ওনার ওয়াইফকে উনি মঞ্চে ডেকেছিলেন, মঞ্চে মানে কৃতিত্ব দিয়েছিলেন, তখন ওনাকে মঞ্চে নিয়ে আসে। যারাই বড় হয়েছে তাদের অবদান একজন সঙ্গিনী ধারাই সহযোগিতায় বড় হয়েছে। তো আমরা বড় হতে চাই কর্মে। অহংকারী হওয়া একটা রোগ, জেলাস একটা রোগ, ভেঙে পড়া একটা বোকামি কাজ। আমরা এসেছি, যতদিন থাকবো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আশেপাশে কে কিভাবে আছে, এটা বড় ইবাদত। এই ইবাদত গুলো করেন। যেমন আমি করব, আমার অনেক ভুল আছে, ভ্রান্তি আছে, আমাকে যারা চেনেন, যারা আমার ভুলগুলো ধরে দেবেন, আমি আরেকজনকে ধরে দেব সম্মানের সহিত। আমরা সবাই ভালো থাকব। ঈদ হোক সবার আনন্দ, ঈদ আনন্দের খাটুক সবার, সবাই সবার জন্য অন্তরস্থলে অন্তরস্থলে ভালোবাসা রাখি। সবাই সবার ভালো কামনা করুন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।